যদি যাকাত ফরজ হলে হিসাব করে করে যাকাত দেন, এরপরে যদি হজ ফরজ হলে হজ করেন, এরপরে যদি পর্দা করেন, এরপর যদি হালাল খান, সমস্ত গুনাহ ছেড়ে দেন, কথা দিলাম আল্লাহর কসম করানো হবে না, হলেও মরবেন না, মরলেও জাহান্নামে যাবেন। তোমরা তোমাদের কাছে কোনো থিওরি থাকলে কসম খেয়ে বলতে পারো, আল্লাহর কসম হাত ধুয়ে, বেশি করে হাত ধুলে করানো হবে না, বলো পারলে কেউ। আরে বুঝেন নাই কথা, তিনটা মাস্ক পড়লে আর করানো হবে না, পারলে বলো কেউ। আমরা তোমাদেরকে কোরআন মাথায় দিয়ে বলছি, যাও। সুবহানাল্লাহ। পৃথিবী দেখুক আমি কোরআন মাথায় নিয়েছি, পৃথিবী দেখুক আমি কোরআন মাথায় নিয়েছি। ধরো রবকে ধরো, করোনা হবে না। ধরো রবকে ধরো, করোনা হবে না। পড়ো কালিমায়ে তাইয়্যিবা, পড়ো নামাজ, দাও রোজা, করো রোজা, দাও যাকাত, দাও হজ, করো পর্দা, সমস্ত গুনাহ ছেড়ে দাও। খোদার কসম, আল্লাহর কসম, করোনা হবে না, হলেও মরবে না, মরলেও জাহান্নামে যাবে না। যাও। পারলে তোমরা আমাদেরকে কোনো থিওরি এভাবে শোনাও। আজকে 22 নভেম্বর 2020, মান্দারি মিয়াপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসা, মান্দারি চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত আজকের পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপস্থিত অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইরা, বরদার আলেম মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআন কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআন কারীম থেকে কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। বড়দের কথা কথার মধ্যে বড় হয়। এতক্ষণ যিনি কথা বললেন আমার জীবনের সবচেয়ে বড় ওস্তাদ, আমার জীবনের সবচেয়ে বড় ওস্তাদ, যার কাছে আমি একটানা 12 বছর পড়েছি, হযরত মাওলানা হারুন আল মাদানী দামাত বারাকাতুহু। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, হুজুরকে আল্লাহ তাআলা সুস্থতার জীবন দান করেন, আল্লাহ তাআলা হুজুরকে সিহত ও আফিয়ত দান করেন। আপনারা অনেকে জানেন আমার আব্বার ইন্তেকাল হয়ে গেছে গত জুন মাসের 13 তারিখে। আব্বার কাছে জীবনে সবচেয়ে বেশি পড়ছি, তারপরে হুজুরের কাছে পড়ছি। আব্বা চলে গেছেন, আমাদের মুরব্বী হিসাবে হুজুরেই আছেন এখন। আল্লাহ তাআলা হুজুরকে সিহত ও আফিয়ত দান করেন। হুজুরের কথার পরে আর কোনো কথা বলার অবকাশই থাকে না, কথা বলার অপেক্ষাই রাখে না। হুজুরের কথা হলো জাওয়ামিউল কালিম। হুজুরের কথা এক কথা, হাজারো কথাকে সমন্বয়কারী। হুজুরের একটা সবক হাজারো সবকের সমন্বয়কারী। এজন্য হুজুরের কথার পরে আর আমি কি কথা বলবো। তাছাড়া আরো প্রয়োজনীয় যা বাকি ছিল, বাকি আপনাদের চেয়ারম্যান সাহেব আজ করে বাকিটাও সারাই দিচ্ছে। এই জন্য অল্প সময় আমি আপনাদের সামনে 2-4টা কথা আরজ করবো ইনশাআল্লাহ। আমার পঠিত আয়াতে কারিমাগুলো হলো একই আলোচ্য বিষয়ের উপরে কোরআনে কারিমের বিভিন্ন জায়গা থেকে পড়া আয়াতে কারিমা, একই আলোচ্য বিষয়। এই আয়াতে কারিমাগুলোতে আল্লাহ তাআলা মানব জাতির মধ্যে কামিয়াব কারা, গোটা মানব জাতির মধ্যে সফল কাম কারা, এদের সচিত্র প্রতিবেদন যেন আল্লাহ তাআলা তুলে ধরেছেন। কারা কারা কামিয়াব আর কারা কারা ব্যর্থ। কামিয়াব কে, ব্যর্থ কে? বলেন বলেন, কামিয়াব কে, ব্যর্থ কে? আল্লাহ তাআলা এই কথাটাকে বুঝাবার জন্য এক টানা 11টা কসম খেয়েছেন। কতটা কসম? কোনো আব্বা তার ছেলেকে কথা বোঝাবার জন্য কসম খাওয়ার প্রয়োজন হয় না।
কোনো মা তার মেয়েকে কথা বোঝাবার জন্য কসম খাওয়ার প্রয়োজন হয় না। বস তার অধীনস্থকে কথা বলার জন্য কসম খেতে হয় না। মানুষ কসম খায় কখন? প্রতিপক্ষ যখন অস্বীকার করে তখন। প্রতিপক্ষ যখন কি করে? অস্বীকার করে, তখন মানুষ কি করে? কসম খেয়ে বুঝাতে হয়। কখন? প্রতিপক্ষ যখন কি করে? অস্বীকার করে। অস্বীকার যত বাড়ে কসম তত বাড়ে। অস্বীকার যত বাড়ে, এটাও আমরা হুজুরের কাছে পড়ছি, মুক্তাজায়ে হালের মধ্যে আমরা পড়ছি, ইনকার যত বাড়ে কসম তত বাড়ে। ইনকার, অস্বীকার যত বাড়ে কসম তত কি বাড়ে। আল্লাহ তাআলা একসাথে 11টা কসম খেয়েছেন। 11টা। আমি গনি, আমি বলি, আপনারা গনেন। ওয়াশ-শামসি, 1 নম্বর 2 নম্বর 2 গনেন আপনারা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। একটা রয়ে গেছে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এখানে 2টা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। কতটা হয়েছে? 11টা। 11টা কসম খেয়ে রব্বুল আলামিন বলেন, فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها। আল্লাহ তাআলা 11টা কসম খেয়ে বলেন, হে বনি আদম শুনো, আমি না তোমাদের মধ্যে 2টো যোগ্যতা দিয়েছি। একটা হলো গুনাহ করার যোগ্যতা দিয়েছি, আরেকটা হলো গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতাও দিয়েছি। সুবহানাল্লাহ। একদিকে গুনাহ করার যোগ্যতা দিয়েছি, আরেকদিকে কি? গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতাও দিয়েছি। আমি ফেরেশতাদেরকে গুনাহ করার যোগ্যতা দেই নাই, ফেরেশতাদেরকে গুনাহ করার যোগ্যতা দেই নাই, আর গরু আর ছাগলকে গুনাহ ছাড়ার যোগ্যতা দেই নাই। ফেরেশতাদেরকে কোনটা দেন নাই বলেন? গুনাহ করার যোগ্যতা দেন নাই, আর গরু আর ছাগলকে গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা দেয় নাই। গরু আর ছাগল গুনাহ ছাড়তে পারে, ওরা, ওদের বৈধ স্ত্রী আছে। গরু আর ছাগলের স্ত্রী বৈধ না অবৈধ? বৈধ অবৈধ কোনো শব্দ আছে ওদের জন্য? ওরা আরেকজনের ক্ষেতে মুখ দিতে কি কাউকে জিজ্ঞেস করে? কি কোন শক্তিতে ওদেরকে আরেকজনের ক্ষেতে মুখ দেওয়া থেকে বাঁচানো যাবে? কোনো শক্তি নেই। যত শক্তি অ্যাপ্লাই করেন ছেড়ে দেন, আবার খাবেন। যত বুঝানো বুঝান, ছেড়ে দিলে সে আরেকজনের ক্ষেতে কি আবার মুখ দিবে। তাইলে বোঝা গেছে ওকে গুনাহ থেকে ফেরাবার যোগ্যতা নাই। ওকে গুনাহ থেকে ফেরাবার যোগ্যতা আমাদের কি নাই। ওকে গুনাহ থেকে ফেরাবার যোগ্যতা নাই, আর ফেরেশতাদেরকে গুনাহ করাবার যোগ্যতা নাই। ফেরেশতা গুনাহ করার কি নাই বলেন? আর গরু আর ছাগল গুনাহ ছাড়ার যোগ্যতা নাই। তাহলে ফেরেশতা জীবনে কখনো গুনাহ করে নাই, তা সত্ত্বেও ফেরেশতা আশরাফুল মাখলুকাত না। সুবহানাল্লাহ। ফেরেশতা আশরাফুল মাখলুকাত না, আমি আর আপনি আশরাফুল মাখলুকাত। ফেরেশতা গুনাহ করা না করা সত্ত্বেও আশরাফুল মাখলুকাত কেন হইল না? ফেরেশতার যে গুনাহ করার যোগ্যতা নাই, এজন্য হইল না। বুঝেন নাই? প্রত্যেকটা গুনাহের পেছনে 2টা কুফল আছে। প্রত্যেকটা গুনাহের 2টা কুফল আছে। বলেন কয়টা কুফল? 2টা সাইড আছে, 2টো দিক আছে। একটা হলো গুনাহের মজা, আর আরেকটা হলো গুনাহের সাজা। বলেন, একটা হলো গুনাহের মজা, আরেকটা হলো গুনাহের কি সাজা, মানে শাস্তি। একটা হলো গুনাহের মজা। প্রত্যেকটা গুনাহতে মজা আছে কিনা? আছে তো না? এমনি গুনাহে মজা আসেনি? যারা ফেসবুকে ঢুকে, যে একটু আগে চেয়ারম্যান সাহেব বললেন না, ফেসবুক সব সর্বনাশের মূল। সালিশ করে তো প্রতিদিন, কে কারে নিয়ে গেছে গা সালিশ করে প্রতিদিন, শত শত সালিশ করে।
শুধু অমুকে অমুকে নিয়ে গেছে গা, অমুকে অমুকে নিয়ে গেছে গা, আর সব কিছু বুনিয়াদ ফেসবুক আর মোবাইল। বাস্তব না বাস্তব? তাহলে ফেসবুকে গুনাহ আছে কিনা? তো গুনাহতে মজা আছে কিনা? তাহলে একটা হলো গুনাহের মজা, আর একটা হলো গুনাহের সাজা। বলেন, গুনাহের মজা আছে না নাই? আর এর পেছনে সাজা আছে কিনা বলেন? গুনাহের সাজা 3 প্রকার। বলেন, হয়তো শুধু দুনিয়াতে, নয়তো শুধু আখিরাতে, নয়তো দুনিয়া এবং আখিরাতে। সাজা নিশ্চিত, হয় দুনিয়াতে, না হয় আখিরাতে, নয়তো। আপনি কোনটা নেবেন বলেন? আমরা কোনোটাই নিতে পারবো না। হাঁচিয়াল কাশি দিয়েই তো দুনিয়া কি অচল, কোনোটাই আমরা উঠাতে পারবো না। গুনাহের একটা শাস্তি, এক জাররা শাস্তিও আমরা কেউ নিতে পারবো না। আমরা কেন? জিবরিল নিতে পারবে না, জিবরিল। আমরা কেন? 7 আসমান 7 জমিন নিতে পারবে না। গুনাহের শাস্তি নিতে পারবে না কেউ। বলেন, গুনাহের শাস্তি কেউ কি নিতে পারবে না? তাহলে হয় শাস্তি নয় মাফ, হয় শাস্তি নয় কি? শাস্তি হইলে কয়ভাবে হবে? 3 ভাবে। কোথায় কোথায়? হয় দুনিয়াতে, নয়তো আখিরাতে, নয় দুনিয়া অথবা দুনিয়া এবং আখিরাতে, দুটো জায়গায়। আমরা কোনোটা নিতে পারবো না। এই জন্য আমরা আশা করতে হবে কোনটা? মাফির। আশা করতে হবে কোনটা? মাফির আশা করতে হবে। আর মাফির আশা করলে, শুধু আশা করলে দুরাশা হবে। মাফির আশার সাথে সাথে রব্বে কারীমকে ভয় করে গুনাহ ছেড়ে দিতে হবে। মাফির আশা করি তো, আশা করি না? আশা করি তো, কিন্তু শুধু আশা করে শুধু বসে আছেন। আশা আশা, চা খাওয়ার আশা করছেন আপনি, শুধু চায়ের আশা করছেন, লেকিন চা পাতাও কিনলেন না, চিনিও দিলেন না, পানিও জাল দিলেন না। চা হবে কখনো? বলেন, এটা চা হবে, শব্দ চক আর চা হবে, লেকিন হাকিকি চা হবে না। এজন্য আমিও আযাব থেকে মাফ চাই। এজন্য আশা করব যে আমি আল্লাহ তাআলা মাগফিরাত চাই। আমি শুধু মাফ চাই, লেকিন আশা করব, লেকিন গুনাহ ছাড়বো না। এই মাফ চাওয়া হবে না। এই মাফ ছাড়া কি? বলেন। এজন্য মাফ চাওয়ার জন্য 3টে শর্ত। বলেন, মাফ পাওয়ার জন্য 3টে শর্ত। বলেন, কয়টা শর্ত? 1 নাম্বার, আন-নাদামাতু আলা মা কান, যে গুনাহ হয়ে গেছে এই গুনাহের উপরে লজ্জিত হওয়া। বলেন, আবার বলেন, আন-নাদামাতু আলা মা কান, যে গুনাহ হয়ে গেছে এই গুনাহের উপরে লজ্জিত হওয়া। 2 নম্বরে কালু মা কান, যে গুনাহ হয়ে গেছে এই গুনাহকে সমূলে ছেড়ে দেওয়া। সমূলে কি? ছেড়ে দেওয়া। কয়টা গেল? 2টা। 3 নম্বরে আল আজমু আন আদামে আউদাতিহা, এই গুনাহ আর জীবনে কখনো করব না বলে ওয়াদা করা। আল্লাহ, তাহলে কয়টা শর্ত পাইলাম? 3টা। 1 নাম্বার গুনার উপরে কি হওয়া? লজ্জিত হওয়া। 2 নাম্বার গুনাহ সমূলে ছেড়ে দেওয়া। 3 নাম্বার। এই 3টার বুনিয়াদের উপরে, 3টার ভিত্তির উপরে যদি কোনো মুসলমান বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বলে আস্তাগফিরুল্লাহ, 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 লেকিন এটা হলো চা, চা চক আর চা। আমি যে শব্দ বলছি এটা হলো শুধুই ইস্তেগফারের শব্দ। চক আর চা এটা যেমন চায়ের শব্দ। শরবত, চিনি, পানি, লেবু, এই 3টা মিলে শরবত। আর শুধু শরবত, এটা শরবতের শব্দ। আস্তাগফিরুল্লাহ, এটা হলো ওই ইস্তেগফারের শব্দ। ইস্তেগফার কি? তো ইস্তেগফার কোনটা? 3টা। ইস্তেগফার কয়টা? আর শুধু আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারের কি? শব্দ। বুঝাতে পারলাম না? শুধু আস্তাগফিরুল্লাহ ইস্তেগফারের কি? শুধু লাইট আলো না, লাইটের শব্দ। শুধু ফ্যান, এটা বাতাস দেয় না, ফ্যানের শব্দ। বুঝেন না কথা? আমি বললাম শুধু ফ্যান, এটা কি ফ্যানের শব্দ না বাতাস দেয়? এটা শব্দ। বাতাসের লেগে 3টা লাগবে, হ্যান্ডেল লাগবে, মোটর লাগবে, বিদ্যুৎ লাগবে। শুধু লাইট, এটা লাইট, এটা আলো না, এটা লাইটের শব্দ। আর লাইটের লেগে 3টা লাগবে, ফ্রেম লাগবে,
ভিতরে তার লাগবে, বিদ্যুতের কানেকশন লাগবে। তাহলে ইস্তেগফারে কয়টা লাগে? কি কি বলেন? নিজের গুনাহ মনে করে করে লজ্জিত হওয়া। বলেন, নিজের গুনাহ মনে করে করে কি হওয়া? লজ্জিত হওয়া। 2 নাম্বার, গুনাহ সমূলে কি দেওয়া? ছেড়ে দেওয়া। 3 নাম্বার, আচ্ছা একজনে ড্রেনের ভিতরে পা ডুবায় রাখছে, ড্রেনের ভিতরে পা দিয়ে রাখছে, আর এবার বাহির থেকে খুব নালি দিয়া আরে 4 ইঞ্চি পাইপ দিয়ে পানি দিতেছে পায়। কি বলছি? ড্রেনের ভিতরে পা দিয়ে রাখছে, ময়লার পানি ড্রেনের মধ্যে কি দিয়ে রাখছে? পা দিয়ে রাখছে। আরেকজনের পাইপ দিয়ে পানি দিতেছে পায়। কয় বছর পাইপে পানি দিলে এই পা পরিষ্কার হবে? হ্যাঁ, বুঝে না সবে। পা কি পরিষ্কার হবে? পাক হবে না, না পাক হবে? আবার কেন? ময়লার ভিতরে যে পা ডুবে রাখছে, এজন্য কি হবে না? বলেন, পাইপ দিয়ে পানি দিলে পরিষ্কার কি? ইস্তেগফার দিয়ে পরিষ্কার হবে কখন? গুনাহ ছেড়ে দিবে যখন। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি বুঝাইতে পারছি? এই তো মাশাআল্লাহ বুঝে গেছেন, আলহামদুলিল্লাহ। এজন্য ইস্তেগফার, ওটাকে ইস্তেগফার বলে। গুনাহ ছেড়ে দেওয়াকে ইস্তেগফার বলে, লজ্জিত হওয়াকে ইস্তেগফার বলে, আগামীতে কখনো করব না বলে ওয়াদা করাকে ইস্তেগফার বলে। কথা কি বুঝাইতে পারছি? এবার বলেন ইস্তেগফার কাকে বলে? বলেন। গুনার উপরে কি হওয়া? 2 নাম্বার। 3 নাম্বার, গুনাহ সমূলে কি দেওয়া? ছেড়ে দেওয়া। আর করবো না বলে কি করা? এই 3টা একসাথে পাওয়া গিয়ে যদি একবার ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ বলে, হইতে পারে 70 বছরের গুনাহ মাফ। কথা কি বুঝাইতে পারছি? আপনার একটা কয়েন পড়ে গেছে, পকেট থেকে একটা টাকা পড়ে গেছে, কয়েনটা পড়ে গেছে ড্রেনে, এটা আস্তে করে তুলে নিলেন, 1 গ্লাস ঢেলে দিলেন, পাক হয়ে গেল। আর ওটা ড্রেনে রাইখা নালি দিয়া পাইপ দিয়া পানি দিলেন, পাক হবে না। তাহলে বুঝা গেছে আগে গুনাহ ছাড়াও। সুবহানাল্লাহ। আগে কি করো? বলেন, আগে গুনাহ ছাড়াও, আর সামনে করবো না বলে ওয়াদা করো। এই 2টা ঠিক। এবার লজ্জিত হইবা যদ্দুর, মাফ হবে তদ্দুর। বুঝাইতে পারছি? যদি এইভাবে ইস্তেগফার হয় তো আল্লাহ তাআলা ইনশাআল্লাহ করোনা দিবেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আর কি দিবেন না? বলেন, করোনা আর দিবেন না। দেখেন আল্লাহ তাআলা কি বলেন। وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير. رب العالمين বলেন ইস্তেগফার করো এবং তওবা করো, ইস্তেগফার করো আর তওবা করো। ইউমাতিকুম মাতান হাসানান ইলা আজালিন মুসাম্মা। এর তরজমা যেন আমি নতুন সংযোজন করলাম তরজমা। তুমি ইস্তেগফার আর তওবা করো, যাও, কথা দিলাম তোমার আর করোনা হবে না। ইস্তেগফার হক আদায় করো আর করো, তওবার হক আদায় করো, তোমার আর করোনা হবে না। সুবহানাল্লাহ বলেন। বলেন ইস্তেগফার আর তওবার হক আদায় করো, বলেন, তোমার আর করোনা হবে না। যদিও হয় মরবা না, যদিও মরো জাহান্নামে যাবা না, যদিও মরো জাহান্নামে কি যাবা না। তাহলে ইস্তেগফার করলে করোনা হবে না। বলেন মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন ততদিন আমি আপনার উম্মতকে আযাব দিব না, এটা আমার সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। আপনার ইন্তেকালের পরে আপনার উম্মত যখন ইস্তেগফার করবে তখন আমি তাদেরকে আযাব দিব না, এটা আমার সিদ্ধান্ত।
এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আনজালাল্লাহু আল আমানাইন লিহাযিল উম্মাহ, আল্লাহ তাআলা এই উম্মতের জন্য দুটো নিরাপত্তার কার্ড পাঠিয়েছেন, দুটো নিরাপত্তার গ্যারান্টি কার্ড দিয়েছেন। এই গ্যারান্টি কার্ড দুটো যতক্ষণ তার হাতে থাকবে ততক্ষণ সে আযাবে গ্রেফতার হবে না। সুবহানাল্লাহ। এক নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে গ্রামী, রাসূল যতদিন ছিলেন ততদিন আল্লাহ তাআলার ওয়াদা, আপনি যতদিন থাকবেন উম্মতের মধ্যে আমি ততদিন আপনার উম্মতকে সমূলে আযাব দিয়ে শেষ করব না। আল্লাহ, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি উম্মতের মধ্যে যতদিন আছেন ততদিন আমি আযাব দিব না, এটা আমার সিদ্ধান্ত। ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আর ওরা ইস্তিগফার করলেও আমি ওদেরকে আযাব দিব না, এটা আমার সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। ইস্তিগফার করলে কি দিবে না বলেন? ছেলে যত অপরাধ করুক মাফ চাইলে বাবা মাফ করে দেয় না ফিটা দেয়? ছাত্র যত দোষ করুক মাফ চাইলে ছাত্র এবার শিক্ষককে ফিটা দেয় না মাফ করে দেয়? রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার কাছে ইস্তিগফারের হক আদায় করো আমি রব কথা দিলাম তোমাদেরকে আর আযাব দিতাম না। সুবহানাল্লাহ। এইজন্য যদি জিজ্ঞেস করেন করোনা থেকে বাঁচার হাতিয়ার কি, করোনা থেকে বাঁচার হাতিয়ার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা إلا هو الحي القيوم وأتوب إليه لا حول إلا بالله। করাচির হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতেন, কোন ছেলে যদি বাবার সাথে দুষ্টুমি করে, বাবার সাথে বেয়াদবি করে, আরেকজনের ছেলেকে ধরে নিয়ে আসে, নিয়ে বাবার সামনে নিয়ে এসে কি বলে, এই ছেলে বাবার কাছে মাফ চাও, বলে কি বলে না? এবার ছেলে কি বলে, আব্বু মাফ করে দাও, কি বলে আব্বু। আব্বা যদি একটু বেশি জিদ্দি হয় তো দু চারটা থাপ্পড় লাগায়, দু চারটা কি লাগায়, থাপ্পড় লাগায়, কি বলে, এই আর করবি আর করবি, কয় নি কয় না, কি কয় আর করবি। তো ছেলে এবার থাপ্পড় খায়া কি কয়, আব্বু মাফ করে দাও আর করবো না, মাফ করে দাও আর করবো না, বলেন বলেন বলেন, আব্বু মাফ করে দাও আর করবো না। আস্তে আস্তে বাবার জিদ থামে, থামে না থামে না, দুই তিনবারের পরে আরো দুই তিনটা থাপ্পড় লাগায় এরকম, যা সোজা ঘরে যা, বলেনি বলেন না বলেন। প্রথম জিদ্দি কয়টা থাপ্পড় লাগাইছে, দু চারটা থাপ্পড় লাগাইছে, দুই চারটা ব্যাট লাগাই দিছে, আর এরপরে কি কয়, যা যা ঘরে যা। ঠিক হযরত বলেন যে বান্দা যখন বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেন, বলেন আল্লাহ, আল্লাহ তাআলা বলেন আর করবি, কি কয়, এই কথা কই একটা জ্বর দিয়ে দিছে, এই কথা কই কি দিছে, একটু জ্বর দিয়ে দিছে, আর করবি, এবার একটু কাশি দিয়ে দিছে, আর করবি, এবার একটু শ্বাসকষ্ট দিয়ে দিছে, আর করবি, আর যত আর করবি কয় হ্যাঁ তত কয় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ মাফ করে দাও আর করব না, আল্লাহ মাফ করে দাও আর করব না। সুবহানাল্লাহ বলেন, কি বলে বলেন, মাফ করে দাও আর করব না, বাংলায় বলেন, বাংলা বলেন, আল্লাহ মাফ করে দাও আর করব না। তো এবার আব্বা দুই তিনটা থাপ্পড় দিয়ে এরপরে কি কয়, যা ঘরে যা। আল্লাহ তাআলা একটু একটু অসুখ টসুখ দিয়ে তো যা জান্নাতে যা, কি বলবে বলেন, যা জান্নাতে যা, যা 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 সোজা জান্নাতে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। একটু থাপ্পড় থুপ্পড় দিয়া, একটু জ্বর দিয়া, একটু অসুখ বিসুখ দিয়া, এবার কও যাও জান্নাতে, আমার জান্নাতে ঢুকে যাও। কেমনি ঢুকবা, রাদিয়াতান মারদিয়া, এভাবে ঢুকো, তুমিও রাজি আমিও রাজি। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমাকে রাজি করেছিলে, এখন তোমাকে আমি রাজি করব। সুবহানাল্লাহ। যাও।
সোজা জান্নাত, সোজা জান্নাতে চলো। আবার কয় একা যেও না, আমার বন্ধুদের সাথে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পিকনিকে কেউ একা যায় না, নতুন বিয়ে শ্বশুর বাড়িতে কেউ একা যায় না, ফেসবুকের বিয়ে কিন্তু একাই যায়। ফেসবুকের বিয়ে কজনে যায় বলেন? বেহা যে, বেলাজ আছে, বেশরম যে, কিসমতে মুরগি আর ডিম নাই যে, বুঝলেন না কথা? বলেন ফেসবুকের বিয়া, বলেন ফেসবুকের বিয়া, মোবাইলের বিয়া, প্রেমের বিয়া, মুরগি নাই, ডিম নাই, নাই নাই কিছু নাই, বাস্তব না বাস্তব। আল্লাহ রাগ করছেন নি কোনো? এই জন্য খবরদার, মোবাইলে কেউ বিয়ে করবে না, মোবাইলে কেউ কি বিয়ে করবে না। বিয়ে করবা পারিবারিক ভাবে, বিয়ে করবা কিভাবে? তো সব মিলবে, মুরগি মিলবে, খাসি মিলবে, দই মিলবে, সব মিলবে, সাইকেল মিলবে, মোটরসাইকেল মিলবে, গাড়ি মিলবে, ফ্ল্যাট মিলবে, প্লট মিলবে, সব মিলবে। আর যে নিজে নিজে বিয়ে করো মোবাইলে, শুধু ঝাড়ু ঝাড়ু মিলবে, ঝাড়ু। এই বাড়িতে এলো ঝাড়ু, ওই বাড়িতে গেল ঝাড়ু। আল্লাহ জওয়ানদেরকে হেফাজত করেন। আর যদি আরেকজনের বউ নিয়ে যেতে পারো তো তো জুতাও মিলবে, ঝাড়ু মিলবে। বেহায়া, বেলাজা, বেশরম, বেগায়রত। আরেকজনের বউ নিয়ে যায় বেহায়া, বলেন। আরেকজনের বউ নিয়ে যায় বেহায়া, বলেন। আসেনি সমাজে এই অসুখ? আসেনি? আরেকজনের বউ নিয়ে যায়নি, এরা বেহায়া, বলেন। বেলাজা, বেশরম, বেগায়রত, বেঈমান। আর কোন শব্দ? আমার ভান্ডার খালি হয়ে গেছে। কি আশ্চর্য কথা! তার লাগে আর মানুষ পেল না। 2 বছর একটা না মোবাইলে প্রেম করছে, 2 বছর, একজন দেখে নাই। 2 বছর পরে গিয়ে বিয়ে শাদী হয়ে গেছে, এখন দেখে ছাগলের মতো সুন্দর। আছে না নাই? 1 সপ্তাহ পরে সম্পর্ক। আগে দিনই 2 বছর, এখন তো 1 সপ্তাহ টিকে না। ঘটনাটা কি? হ্যাঁ, ও মোবাইলের বিয়ে যে বলেন না, সারা গায়ে ক্ষত, ওষুধ দিবেন কত। এখন দেখবেন নতুন সংস্কৃতি বেরিয়েছে, এই হাফ প্যান্ট পিন্দি মোটরসাইকেল চালা। মানদারি আছে? এটা হাফ প্যান্ট পিন্দি মোটরসাইকেল চালা, এরকম মানদারি আছে? আছে। এরা কোন? এরা বেহায়া, বেলাজা, বেশরম, বেগায়রত, বেঈমান। কি আর নাই ভান্ডারে? ভাই কা আজীব তামাশা। হ্যাঁ, আল্লাহ হেফাজত করো। রাসূল বলেন আল ফাখিদু আওরাতুন, রাসূল বলেন রান সতর। রাসূল বলেন আন নাযির ওয়াল মানজুর কিলাহুমা মালউনান। রাসূল বলেন যে দেখায় আর যে দেখে দুজনের উপর আল্লাহর লানত। নাউযুবিল্লাহ বলেন না, দুজনের উপরে কি? আল্লাহর লানত। এই হাসরের ময়দানে জাহান্নামীদেরকে, মিথ্যুকদেরকে আর খাতিয়া নাফরমানদেরকে এই চুল ধইরা ছেঁচাইয়া, এই চুল ধইরা জাহান্নামে ফেলবে। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য চুল এখন থেকে প্র্যাকটিস করো, এখানে বড় রাখবা যেন ফেরেশতাদের ধরতে সহজ হয়। কথা কয় রায় নেই, কি লেগে রায়? লানাসফান বিন্নাসিয়া নাসিয়াতিন খাতিয়াতিন কাযিবা। রব্বুল আলামিন বলেন ওদের ললাটে ধরে আমি জাহান্নামে হেসরায় হেসরায় ফেলে দিব। লানাসফান বিন্নাসিয়া, ওদের ললাটে ধরে হেসরায় হেসরায় টেনে টেনে জাহান্নামে ফেলে দিব। নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া। কোন ললাট? নাফরমান ললাট। কোন ললাট? মিথ্যুক ললাট। কোন ললাট? কাফের ললাট। কোন ললাট? মুনাফিক ললাট। কোন ললাট? যে ললাটে সেজদা দেয় নাই সেই ললাট, যে ললাটে সেজদা দেয় নাই। এই থিংস থেকেই চুল বড় করার প্রবণতা। যেহেতু কোরআন বলেছে ওদের চুল ধরে ফেলবে, এখন চুল বড় না হলে ধরবো কি?
কথা কয় না। এখান দিয়ে শেভ করা, এখান দিয়ে শেভ করা, এদিকে চুল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটা কি কাটিং বলে? বলেন ডগ কাটিং, ক্যাট কাটিং, ফক্স কাটিং, লেয়ার কাটিং, ডিওজি কাটিং। আসলে এটা হলো কি জানেন? এটা হলো গোলামি শার্ট। কি শার্ট এটা? গোলামি শার্ট। কোন এটা কি শার্ট? গোলামি। গোলামি আগে যখন গোলাম প্রথা ছিল, গোলাম প্রথা, তো বাজারে গ্রিক সভ্যতায় গোলাম প্রথা ছিল যখন, তো বাজারে গোলাম আর স্বাধীন চিনবে কিভাবে? এই জন্য ওরা গোলামগুলোর এদিকে শেভ করে এদিকে চুল রেখে দিত, এদিকে চুল রেখে দিত, এদিকে শেভ করে দিত, আর বুঝাইতো এটা গোলামের ঘরের গোলাম। কথা কেন? কি কইতে বলেন? তাহলে গোলামি কাটিং কোনটা বলেন? হ্যাঁ, দোনো সাইডে কাটি, মাঝখান দিয়ে বড় রাখা, এটা কি কাটিং বলেন? এই গোলামি কাটিং আছে না আপনাদের দেশে? ইদানিং বেশি বেড়ে গেছে। ওই 4 মাস আগে বলছে ওই ফেসবুকের গজব। সব কিসের গজব বলেন? তোমাদের কাছে নাপিতের দোকানে 2-4টা চেহারা আইকা রাখছে, 2-4টা চেহারা বানায় রাখছে, ওটা তোমার কাছে মডেল মনে হয়। ধিক তোমার রুচিকে, ধিক তোমার বিবেককে। তোমার রুচি এত নষ্ট হলো কেন? নাপিতের দোকানের ছবি তোমার কাছে মডেল মনে হলো কেন? কই রাগ করলেন না কোন? নাপিতের দোকানের ছবি তার কাছে কি মডেল? মডেল। অথচ তোমার আর আমার জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেয়ে সুন্দর কি রব্বে কারীম কাউকে বানিয়েছেন? চাঁদ বেশি সুন্দর না আমাদের নবীজি বেশি সুন্দর? চাঁদের সৌন্দর্য আমাদের নবীজির থেকে ধার করা। সুবহানাল্লাহ। সূর্যের আলো আমাদের নবীজির নূর থেকে ধার করা। কায়নাতের সমস্ত সৌন্দর্য নবীজির সৌন্দর্য থেকে ধার করা। নবীজিকে বানিয়েছেন বলেই চাঁদ বানিয়েছেন, নবীজিকে বানিয়েছেন বলেই সূর্য বানিয়েছেন, নবীজিকে বানিয়েছেন বলেই পৃথিবীর সব সুন্দর ফুল বানিয়েছেন, পৃথিবীর সমস্ত সুন্দর উপকূলগুলো নবীজিকে বানিয়েছেন বলে বানিয়েছেন। এজন্য পৃথিবীর সমস্ত সৌন্দর্য এক পাল্লায়, আমার নবীর সৌন্দর্য আরেক পাল্লায়। আমার নবীর সৌন্দর্যই ভারী হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তা কাকে মডেল বানিয়েছে? বুঝানি বিষয় বুঝে সবসময় বলতেন কারে ধরছো কারে ছাড়ছো। কি বলতো বলেন? তো তোমরা কারে ধরছো কারে ছাড়ছো? কাকে ধরছি কাকে ছাড়ছি? ধরছি কাকে যাকে চিনি না, ধরছি কাকে যাকে জানি না, ধরছি কাকে কোন দেশি তাও বুঝি না, ধরছি কাকে তার দিন কেমন তাও জানি না, তার রাত কেমন তাও জানি না, এটা হারাম জাদা না হালাল জাদা তাও জানি না। যারে ধরছে তারে সে কি হালাল জাদা না হারাম জাদা তাও কি? আর ছাড়ছে কাকে? সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়েছে। কথা দূর চলে গেছে দোস্ত। চলো নিয়ত করি, ইস্তিগফার বাড়াই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি কেউ প্রতিদিন 100 বার ইস্তিগফার হক আদায় করতে পারে, 100 বার ইস্তিগফার হক আদায় করতে পারে, 100 বার ইস্তিগফার কি করতে পারে? হক আদায় করতে পারে। আমরা তোমার বুকে হাত দিয়ে কথা দিতে পারি, তোমার রব তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আর রব যদি জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয় তোমার কি হবে? উত্তর হলো তোমার জীবনে যা লাগবে সব রব দিবে। ইউমাত্তিকুম মাতান হাসানান ইলা আজালিন মুসাম্মা। রব্বুল আলামিন বলেন কথা দিলাম তুমি যদি ইস্তিগফার করো আর তওবা করো, আমি রব তোমাকে জীবনে যখন যা লাগবে তখন দিব, যখন যা লাগবে তখন তা দিব। সুবহানাল্লাহ। তোমাকে আমাকে যেন রব জিজ্ঞেস করবে এই বলো তোমার কি লাগবে? खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा तुझे पूछे बता तेरी रजा क्या है। নিজে কি নিজে এতটা দামি বানাও রব যেন তোমাকে জিজ্ঞেস করে এই বলো তোমার কি লাগবে। সুবহানাল্লাহ। আর রব যদি জিজ্ঞেস করে তোমার কি লাগবে তো কি কি বলবেন? জোরে বলেন।
আল্লাহ আপনাকে লাগবে। সুবহানাল্লাহ বলবেন না, কি বলবেন বলেন? সবাই বলেন আল্লাহ আপনাকে লাগবে। আল্লাহ আপনি না আমার হয়ে যান। जो तू मेरा तो सब मेरा, जमी मेरी फलक मेरा, एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। খাজা আজম হাসান মজুম বড় সুন্দর করে বলতেন, আল্লাহ আপনি যদি আমার হয়ে যান সব আমার, আর আপনি যদি আমার না হন কিছুই আমার না, সব ধোঁকা। বলেন ধোঁকা, ধোঁকা। दुनिया धोखे का घर, दुनिया मच्छर का पर, दुनिया माकड़ का जाला, दुनिया धोकार घर, দুনিয়া মাছির পর, দুনিয়া মাকড়সার জাল। ছুটছেন জানিয়া মাকড়সার জালের পেছনে ছুটছেন, যার পেছনে ছুটছেন এটা মাকড়সার জাল। দেখেন মাকড়সা যখন ঘর বানায় তো সে ঠিক মধ্যখানে থাকে। যদি কোনো কীট পতঙ্গ পড়ে লাফায়া লাফায়া ধরে ধরে খায়, ঠিক নি বেঠে? এবার যদি বাড়িওয়ালা ঝাড়ু মারে সঙ্গে সঙ্গে পালায়। বাস্তব না বাস্তব? হাতে কিন্তু ভিতরে আরেকটা ঘর করে রাখে, ঘরের কোনা আরেকটা ঘর করে, যেই ঝাড়ু মারে পালায়। পৃথিবীর সমস্ত বাতিল মাকড়সার জালের মতো। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সমস্ত বাতিল কিসের মতো বলেন? মাকড়সার জালের মতো। দরকার বাড়িওয়ালার ঝাড়ু, করোনা বাড়িওয়ালার ঝাড়ু। বলেন করোনা কি? বাড়িওয়ালা কে? আল্লাহ। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বাড়িওয়ালা কে? আল্লাহ। বাড়িওয়ালা কে? আল্লাহ। আর করোনা কি? বাড়িওয়ালার আযাবের ঝাড়ু। আযাবের কি বলেন? বাড়িওয়ালার আযাবের ঝাড়ু। এজন্য আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে কোন কওমি মাদ্রাসার ছাত্র এখনো করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে এই নিউজ আসে না। সুবহানাল্লাহ বলেন। সারা বাংলাদেশে বলেন কোন কওমি মাদ্রাসার ছাত্র করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে এই নিউজ এখনো বাংলা পৃথিবী দেখে নাই। সুবহানাল্লাহ বলবেন না? একটু আগে আমাদের চেয়ারম্যান সাহেব বলে গিয়েছে কে কে আক্রান্ত হয়েছে, বলে গিয়েছে কে কে আক্রান্ত হয়েছে। আমরা আপনাদেরকে বলছি আমাদের মাদ্রাসা ছাত্র আক্রান্ত হয় নাই। করোনা আযাবের ঝাড়ু। বলেন করোনা কি? আযাবের ঝাড়ু। এই জন্য আযাবের ঝাড়ু মারার আগে আগে আল্লাহর দিকে ফিরো। সুবহানাল্লাহ। আসেন এখানে আসেন। আযাবের ঝাড়ু মারার আগে আগে আল্লাহর দিকে কি করো? আযাব আসার আগে ফিরবেন না পরে? জোরে বলেন। আযাব আসার পরে পরে যদি ফিরে সুম্মা লা তুনসারুন, আর সাহায্য করা হবে না। আযাব আসার পরে ফিরলে সাহায্য করা হবে না। এজন্য ইস্তেগফার হবে কখন? এখন। এখন বলেন কখন? এখন। ইস্তেগফার হবে কখন? এখন। আল্লাহ ইস্তেগফার হবে কখন? এখন। আল-আন ইয়া রাব্বি, পরওয়ারদিগার আলম, এখনই হবে ইস্তেগফার। ইস্তেগফারের উপরে উঠান। যদি আমাদের দেশের কর্ণধাররা এভাবে ঘোষণা দিত বেশি করে হাত ধোন, প্রয়োজনে তিনটা করে মাস্ক পরুন, তবে সাথে সাথে ইস্তেগফার করতে ভুলবেন না। যদি এই এলান দিত আগামীকালের টেলিভিশনে, পরের দিন করোনা বলতো জি আমরা বাংলাদেশ ছেড়ে গেলাম। কি বলতো বলেন? করোনা কি বলতো? জি আমরা গেলাম, আমরা আরেক দেশে যাই, আর আসবো না। সুবহানাল্লাহ বলবেন। কিন্তু যখন বলে আমরা করোনা মোকাবেলা করে, করোনার মোকাবেলা জয়ী হয়ে আমরা সোনার বাংলা গড়বো, করোনাকে আসছি তোকে নিতে, কি করোনা কি কয়? মঞ্চ থেকে ঘরে যাওয়ার আগে গিয়ে দেখে ঘরে গিয়ে করোনা হাজির। একটু আগে বক্তৃতা দিল টেলিভিশনে, ঘরে যাওয়ার আগে আগে গিয়ে করোনা দরজা নক করতেছে, জি হ্যালো মিস্টার আমরা আসছি, আপনি মোকাবেলা থাকেন আমরা আসছি। এমন ধরে নাই, এখনো ধরে নাই। বলেন ধরছে না? ধরছে না?
এই করোনার মোকাবিলা কি দিয়ে করবেন? আযাবের মোকাবিলা করা যায় না, করোনার মোকাবিলা হবে না, করোনার মোকাবিলা চলবে না, পাগলা কুকুরের মোকাবিলা চলে না, সাপের মোকাবিলা চলে না, বাঘের মোকাবিলা চলে না। বাঘ থেকে বাঁচার জন্য তুমি তোমার আশ্রয়ে চলে যাও, বাঘ কুত্তা থেকে বাঁচার জন্য তুমি তোমার আশ্রয়ে চলে যাও, সাপ থেকে বাঁচার জন্য তুমি তোমার আশ্রয়ে চলে যাও। বাড়ির কুকুর যদি তোমার দিকে ছুটে আসে, কুকুর থেকে বাঁচার জন্য বাড়িওয়ালারে ধরো। সাপুরের সাপ যদি তোমার দিকে ছুটে আসে, সাপুরের সাপ থেকে বাঁচার জন্য সাপুরেরে ধরো। করোনা হলো আযাবের ঝাড়ু ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। করোনা হলো আযাবের ব্যাট, আযাবের ছড়ি, আযাবের চাবি, আযাবের ঝাড়ু। অতএব করোনা থেকে বাঁচার একটাই রাস্তা, যার হাতে চাবি তারে ধরো। চাবি কার হাতে? আবার বলেন, চাবি কার হাতে? এজন্য বেশি বেশি করে হাত ধুবেন। ফজরে হাত ধুবেন 3 বার, জোহরে হাত ধুবেন আবার 3 বার, আসরে হাত ধুবেন আবার 3 বার, মাগরিবে হাত ধুবেন আবার 3 বার, এশা হাত ধুবেন আবার 3 বার, ঘুমাবার সময় ওযু না থাকলে আবার 3 বার হাত ধুবেন। ইনশাআল্লাহ বলে না? হাত ধুবেন তো বেশি করে ইনশাআল্লাহ বলেন, বেশি করে হাত ধুবেন তো। 5 ওয়াক্ত নামাজে মিসওয়াক করবেন। বলেন 5 ওয়াক্ত নামাজে কি করবেন? মিসওয়াক করলে আর মুখে জীবাণু হবে না। তবে বেশি আবার মাস্কও পরবেন, কারণ যারা জীবনে মিসওয়াক করে নাই, জীবনে নামাজ পড়ে নাই, ওদের জীবাণুতে যেন আপনি আক্রান্ত হয়ে না যান, এজন্য মিসওয়াকও করবেন, মাস্কও পরবেন। বুঝে আসছেন এই কথা? কি বুঝছেন? মাস্ক কেন পরবেন? বলেন মিসওয়াকও করবো, মাস্কও পরবো। বলেন মিসওয়াক করবেন কি লাগা? রাসূল বলেছেন এজন্য। আর মাস্ক পরবেন কি লাগা? ওদের জীবনতে যেন আপনি আক্রান্ত না হন, এজন্য। মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। দেখছেন করোনা কি? ঝাড়ু, আল্লাহর আযাবের ঝাড়ু। বলেন কি লাগা? মাকড়সা জাল বানাইছে এর লাগা। ঘর বানাইছি আমি, যা ঘর, বিল্ডিং বানাইছি আমি, ঘর বানাইছি তুই। কথা কন, বিল্ডিং বানাইছি আমি আর তুই বাসা বানতি এখানে। লাগা ঝাড়ু। রব্বুল আলামিন বলেন জমিন বানিয়েছি আমি, আসমান আমার, জমিন আমার, এই সাগর আমার, এই মহাসাগর আমার, সব আমার। তুই এখানে আমার নাফরমানি করবি, লাগা আযাবের ঝাড়ু। আযাবের ঝাড়ু লাগা, আযাবের ঝাড়ু। ফিরআউন যেই কারণে ধ্বংস হয়েছে, করোনা সেই কারণে আসছে। কারুন যেই কারণে ধ্বংস হয়েছে, করোনা সেই কারণে আসছে। নমরুদ যে কারণে ধ্বংস হয়েছে, করোনা সেই কারণে আসছে। কওমে আদ যে কারণে ধ্বংস হয়েছে, করোনা সেই কারণে আসছে। কওমে সামুদ যে কারণে ধ্বংস হয়েছে, করোনা সেই কারণে আসছে। আর যেইভাবে মুসা বেঁচে গেছেন, সেইভাবে আমরা বেঁচে যাব। যেভাবে ইব্রাহিম বেঁচে গেছেন, সেইভাবে আমরা বেঁচে যাব। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। রব বলেন, হ্যাঁ কথা দিলাম, মুমিনদেরকে আমি বাঁচাবো। সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে? বলেন এজন্য বেশি করে ধুলে হাত, করোনা হবে কুপোকাত। বেশি করে ধুবে হাত, করোনা করবে উপকার। কুপোকাত, করোনা যাবে কুপোকাত। করোনা নাকি কুপোকাত, খাইতে যাবো। বেশি করে হাত ধুলে করোনা খাইতে যাবো। যারা মারা গেছে এ পর্যন্ত এখনো হাত ধোয় নাই। কি শুধু হাত ধোয়া দিয়ে আর শুধু মাস্ক দিয়ে মোকাবেলা হবে না? বলেন শুধু হাত ধোয়া দিয়ে, বলেন শুধু মাস্ক দিয়ে, শুধু মুসাফা না করে, শুধু দূরে দূরে দাঁড়ায়া, শুধু লকডাউন দিয়ে হবে না। করোনা মোকাবেলা হবে। সিনেমাগুলো বন্ধ হলে করোনা মোকাবেলা হবে। সিনেমাগুলো বন্ধ হলে করোনা বন্ধ হবে। জুয়া বন্ধ হলে করোনা বন্ধ হবে। মদ বন্ধ হলে করোনা বন্ধ হবে। দুর্নীতি বন্ধ হলে করোনা বন্ধ হবে। দুর্নীতি বন্ধ হলে করোনা বন্ধ হবে। আর না হয় বক্তৃতাই চলবে শুধু। বক্তৃতা যিনি দিবেন তিনি আক্রান্ত হবেন সবার আগে। এক্সকিউজ মি, আফওয়ান, সরি, এর চেয়ে সুন্দর করে আমি বলতে পারি না। এই জন্য وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ।
রব্বুল আলামিন বলেন আমি হালকা আযাব দিলাম, হালকা আযাব, স্লাইড আযাব দিলাম, স্লাইড, হালকা দিলাম হালকা। ভারী আসার আগে দেখি ওরা তওবা করে কিনা, দেখি ওরা ফিরে আসে কিনা। ফিরে তো নাই, বলকে আমরা করোনার মোকাবেলা আমেরিকার চেয়েও বেশি বিজয়ী, আমরা করোনার মোকাবেলা আমেরিকার চেয়েও বেশি শক্তিধর। তোমাদের জানা নাই এদেশে করোনা কেন সমূলে আঘাত করে নাই? একটাই কারণ, এদেশের মাদ্রাসাগুলোতে এখনো কোরআন কারীমের তেলাওয়াত হয়, এদেশের মসজিদগুলোতে মানুষ এখনো সিজদা দেয়, এদেশের বুড়োরা এখন রাত্রিবেলা উঠে তাহাজ্জুদ পড়ে, এদেশের মানুষগুলো এখনো ইস্তেগফার করে। এরই বরকতে আলহামদুলিল্লাহ কোনো না কোনো ভাবে আমরা এখনো বেঁচে আছি। এই স্কুল কলেজে যারা আছো তোমরা আর পড়তে হবে না, তোমরা শুধুই মোবাইলে থাকবা এখন থেকে। কারণ তোমরা মেট্রিক অটো পাস করবা, ইন্টারমিডিয়েট অটো পাস করবা, অনার্স অটো পাস করবা, মাস্টার্স অটো পাস করবা, বিসিএস অটো পাস করবা, শেষে চাকরির বেলা দেখবা অটো সর্বনাশ। সব অটো, অটো পাশের সাথে ফলাফল কি দাঁড়াবে বলো? অটো সর্বনাশ। বলেন অটো, অটো সর্বনাশ। নাশ তো নাশ, সর্বনাশ, শুধু নাশ না সর্বনাশ। হ্যাঁ, আল্লাহ আমাদের কর্ণধারদেরকে শুভ বুদ্ধির উদয় করে দাও। কোন দিক বলতাম, কোন দিকে কইতাম? সারা গায়ে ক্ষত, ওষুধ দিবে কত? কি করোনা শুধু এক জায়গায়, মসজিদে করোনা। কি আচ্ছা, মসজিদ কার ঘর? আবার বল, মসজিদ কার ঘর? আমি যখন মসজিদে যাই তখন আমি কার মেহমান? আপনার ঘরে গেলে আপনি কি মেজবান, আমি কি? আচ্ছা, দুনিয়ার কোন মেজবান তার মেহমানকে ঠান্ডা বাদ দিয়ে 3 দিন আগের পচা বাসি বাদ দিয়ে মেহমানদারি করে? হ্যাঁ, কোন গরিব মেজবান করে? 3 দিন আগে ঠান্ডা চা দিয়া চা পরিবেশন করে? 6 দিন আগে রুটি দিয়া নাস্তা দেয়? দেয়নি? নোয়াখালী দেয়নি? দেয়নি? আচ্ছা, তাহলে দুনিয়ার কোন মেজবান তার মেহমানকে তার মেহমানের শানের বাইরে কিছু দেয় না। রব্বে কারীম মসজিদের মালিক যিনি, মসজিদের ঘর, যেই ঘর মসজিদের ঘর, মসজিদ আল্লাহর ঘর, আর শাহজিমের মালিক আমি, তার ঘরে গেলে করোনা দিবেন কেন? সুবহানাল্লাহ বলেন। তাহলে স্লোগান তুলতে হবে, মসজিদে যাবে যে করোনা হবে না তার, মসজিদে যাবে যে করোনা হবে না তার, যদিও হয় মরবে না, যদিও মরে জাহান্নামে যাবে না। মসজিদে যাবে না যে করোনা থেকে বাঁচবে না, করোনা থেকে বেঁচে গেলেও মরোনা থেকে বাঁচবে না, আর শেষ তক জাহান্নাম থেকে বাঁচবে না। কোনটা নেবেন ঠিক করেন। মসজিদে যাব ইনশাআল্লাহ। মসজিদে যাওয়ার কারণে করোনা এসেছে না না যাওয়ার কারণে? হ্যাঁ, এখন করোনার মোকাবেলা করবেন মসজিদ বন্ধ করে দিয়ে। আপনি কি বলে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা কে? ইহুদি। কে? তো ইহুদি আমাদের মসজিদের কথা কি বুঝবে? মসজিদ কি ও কি বুঝবে? বুঝো নাই কথা? কেমনে বুঝালে বুঝবেন? وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا। রব্বুল আলামিন বলেন, মসজিদ আমার। মসজিদ কার? রব্বুল আলামিন বলেন, মসজিদ আমার, মসজিদ আমার। এটা আমার টুপি, এটা আমার জামা, এটা আমার মোবাইল। রব্বুল আলামিন বলেন, মসজিদ আমার। মসজিদ কার ঘর? তাহলে মসজিদে গেলে করোনা দিবেন কেন? মসজিদে গেলে করোনা দিবে কেন? সুবহানাল্লাহ বলেন। মসজিদে গেলে করোনা দিবে কেন?
মসজিদে গেলে করোনা হবে না করোনা দূর হবে? মসজিদের উদাহরণ হলো এমন, যেমন ধরেন কোন চোরার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে, চোরা যদি কোনোভাবে ম্যানেজ করে ওসি সাহেবের রুমে ঢুকে গেছে, এবার দারোগা পুরা থানায় তারে খোঁজে, কোথাও খুঁজে পায় না। এতে কার রুমে? অথবা এসপি সাহেবের রুমে। তো দারোগা এসপি সাহেবের রুমে ঢুকতে পারে? তাহলে চোরা কোথায়, আসামি কোথায়, আর দারোগা কোথায়? বনে বনে। দারোগা কোথায়? গ্রামে গ্রামে। আর আসামি কোথায়? এসপি সাহেবের বাসায়। 1 মাস পরে ঘুরতে তোকে খুঁজতে বলে সাহেব তার পাই না, আল্লাহ মামলা খারিজ করে দে। এবার করোনা খোঁজে তারে, খুঁজে পায় না। আচ্ছা সে তো গিয়া কোথায়? সে তো মসজিদে। করোনা খুঁজা বেহুশ হয়ে গেল, আল্লাহ ওরে তো খুঁজা পাই না, পাবি কই? ও তো আমার ঘরে এসে পড়ছে। মামলা খারিজ কর। সুবহানাল্লাহ। মামলা কি করো? মসজিদে যাবে যে করোনা হবে না তার, মসজিদে যাবে যে করোনা হবে না তার। বলেন মসজিদে যাবে যে করোনা হবে না তার, গেলেও হলেও মরবে না, আর মরলেও জাহান্নামে যাবে না। পারলে আপনার কাছে এর কোনো বিপরীত কোনো পয়েন্ট থাকলে আমাদেরকে বুঝান। বলেন না আছে? হুজুর মসজিদে গেলেই করোনা হয়, ওয়াজ মাহফিলে আসলেই করোনা হয়। শুধু স্বাস্থ্যবিধি মাহফিলের লেগে নেই কি? আলহামদুলিল্লাহ, আমাদের থেকে স্বাস্থ্যবিধি পৃথিবীতে আর কেউ বেশি মানে না। 5 বার আমরা ব্রাশ করি, মেসওয়াক করি, ডেলি 15 বার কমি সহ হাত ধুই, ডেলি 5 বার মাথা পর্যন্ত মাসি করি, ডেলি 5 বার নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাই, আমরা পায়ের আঙ্গুলগুলো খিলাল করি। সুবহানাল্লাহ বলেন। বাস্তব না বাস্তব? তোমরা হবে হাত ধুতে শিখছ, অচিরেই এমন রোগ আসবে, এবার পা ধুতে শিখবা। সকালে মোজা ফিনতে, রাত 12টা পর্যন্ত ওই মোজা, শুয়ার মোজা, পা ধুইলো কতক্ষণে? কি অবস্থা হয়ে থাকে ঘামে ওই পা। আমরা আলহামদুলিল্লাহ জোহরেও ধুই, আসরেও ধুই, মাগরিবেও ধুই, এশারেও ধুই। সুবহানাল্লাহ। কি বুঝা আসছে কথা? এজন্য ইস্তেগফার করবো তো ইনশাআল্লাহ। মসজিদে আসবেন তো ইনশাআল্লাহ। যদি সামনে শুনেন আবার লকডাউন দেয়, তখন মসজিদে আসবেন? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে। আসবেন মসজিদে ইনশাআল্লাহ। যদি শুনেন যে মসজিদের দুয়ারে দাজ্জাল আসছে, দাজ্জাল তলোয়ার নিয়ে আসছে, মাথা ফেলে দিবে, ইনশাআল্লাহ তখনও মসজিদে আসবে ইনশাআল্লাহ। মসজিদ উম্মতের নিরাপত্তার শেষ ঠিকানা, মসজিদ উম্মতের সফলতার শেষ ঠিকানা, মসজিদ উম্মতের নাজাতের শেষ ঠিকানা। ওয়াজআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা, আমি এই ঘরকে বানিয়েছি মাসাবা, বারবার আসার জায়গা, ওয়া আমনা, এবং নিরাপত্তার শেষ ঠিকানা। যেতে গেলে করোনা হবে না? আল্লাহ তৌফিক দান করুন। এরপরে দেখেন, যদি বলবেন হুজুর করোনা থেকে বাঁচার একটা দোয়া শিখিয়ে দেন, বলেন তো, বলেন সবাই করেন। শিখাবো? মাদ্রাসায় 500 টাকা করে না দিলে শিখাতে দিছে সবাই? একবার দিছে না? একবারও দেন, দিতে হবে। আমি করি, মান্য করি না। আমি এই দোয়া শিখাইতাম না 500 টাকা করে দেওয়া ছাড়া। ইনশাআল্লাহ কি আমরা শিখার লাগলে 500 টাকা 1000 টাকা দিব আমরা, অসুবিধা নেই। কালেমায়ে তাইয়্যিবা করোনা থেকে বাঁচার সবচেয়ে বড় হাতিয়ার। সুবহানাল্লাহ।
যদি মিস্টার ট্রাম্প কালেমায়ে তৈয়বা পড়ে নেন, নতুন প্রেসিডেন্টের নাম বলেন, জো বাইডেন যদি কালেমায়ে তৈয়বা পড়ে নেন, ইটালির প্রেসিডেন্ট যদি কালেমায়ে তৈয়বা পড়ে নেন, ফ্রান্সের প্রেসিডেন্ট যদি কালেমায়ে তৈয়বা পড়ে নেন, জার্মানির প্রেসিডেন্ট যদি কালেমায়ে তৈয়বা পড়ে নেয়, কানাডার প্রেসিডেন্ট যদি কালেমায়ে তৈয়বা পড়ে নেয়, ভারতের প্রেসিডেন্ট যদি কালেমায়ে তৈয়বা পড়ে নেয়, আমরা আল্লাহর জাতের কাছে আশা করি করোনা উঠে যাবে। বিশ্বাস হয় না আপনার? কি হয়? তাহলে কালেমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন ডেলি 100 বার, পড়েন ডেলি 200 বার। আশা করা যায় করোনা হবে না। করোনা কেন হবে? কবরে আযাব হবে না, কবরে আযাব হবে না, হাসরেও আযাব হবে না, মিজানেও আযাব হবে না, ফুলসরাতেও আযাব হবে না, জাহান্নামেও আযাব হবে না। যে দোয়া আপনাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে, এই দোয়া বুঝি দুনিয়ার এই সামান্য হাঁচি কাশি থেকে বাঁচাতে পারে না। কি হয়? শেষ করব? যে দোয়া আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, সুবহানাল্লাহ, যে দোয়া আমাকে কি থেকে বাঁচাবে বলেন? যে কালেমা আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, সেটা বুঝে আমাকে করোনা থেকে বাঁচাতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? কালেমা তৈয়বা পড়া মানে হলো মুরগির বাচ্চা সিলেট থেকে বাঁচার জন্য যেভাবে মুরগির পেটের সাথে মিশে যায়, মুরগির পাখার সাথে মিশে যায়, গরুর বাচ্চা কুকুর থেকে বাঁচার জন্য যেভাবে গরুর পেটের সাথে মিশে যায়, কালেমা তৈয়বা পড়া মানে আমি আমার রবের সাথে মিশে গেলাম, আমি আমার মালিকের সাথে লেগে গেলাম। আমি আমার মালিকের সাথে কি লেগে গেলাম, আমি আমার মালিকের সাথে জুড়ে গেলাম, আমি আমার মালিকের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এবার যদি এর সাথে 5 ওয়াক্ত নামাজ মিলিয়ে দেন, সুবহানাল্লাহ বলেন, এর সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মিলিয়ে দেন, বলেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মিলিয়ে দেন। এরপরে যদি রমজান মাসে 30টা রোজা পাক্কা করেন, এরপরে যদি যাকাত ফরজ হলে হিসাব করে করে যাকাত দেন, এরপরে যদি হজ ফরজ হলে হজ করেন, এরপরে যদি পর্দা করেন, এরপরে যদি হালাল খান, সমস্ত গুনাহ ছেড়ে দেন, কথা দিলাম আল্লাহর কসম করোনা হবে না, হলেও মরবেন না, মরলেও জাহান্নামে যাবেন না। তোমরা তোমাদের কাছে কোনো থিওরি থাকলে কসম খেয়ে বলতে পারো, আল্লাহর কসম হাত ধুয়ে, বেশি করে হাত ধুলে করোনা হবে না, বলো পারলে কেউ? আরে বুঝেন নাই কথা? তিনটা মাস্ক পরলে আর করোনা হবে না, পারলে বলো কেউ? আমরা তোমাদেরকে কোরআন মাথায় দিয়ে বলছি, যাও। সুবহানাল্লাহ। পৃথিবী দেখুক আমি কোরআন মাথায় নিয়েছি, পৃথিবী দেখুক আমি কোরআন মাথায় নিয়েছি। ধরো রবকে ধরো, করোনা হবে না। ধরো রবকে ধরো, করোনা হবে না। পড়ো কালেমায়ে তৈয়বা, পড়ো নামাজ, দাও রোজা, পড়ো রোজা, দাও যাকাত, দাও হজ, করো পর্দা, সমস্ত গুনাহ ছেড়ে দাও। খোদার কসম, আল্লাহর কসম, করোনা হবে না, হলেও মরবে না, মরলেও জাহান্নামে যাবে না। যাও। পারলে তোমরা আমাদেরকে কোনো থিওরি এভাবে শোনাও। ওলামা উম্মত বলেন পারবে না। পৃথিবীর বুদ্ধিজীবীরা পারলে আমাদেরকে শোনাও। কোন ইহুদির বাচ্চা পারলে আমাদেরকে শোনাও, কোন সংস্থা পারলে আমাদেরকে শোনাও, কোন শক্তিধর পারলে আমাদেরকে শোনাও। আমরা তোমাদেরকে কালামে হাকিম বুকে নিয়ে বলছি, কালামে হাকিম মাথায় নিয়ে বলছি, যাও। বিশ্বাস হয় না আপনাদের? আমার এই আদার পরেও বিশ্বাস হয় না, আমার এই আদার পরেও বিশ্বাস হয় না। বিশ্বাস না হলে ইমান দোহরাও। বিশ্বাস হয়েছে তো? তাহলে বাঁচার উপায় কি? আল্লাহকে ধরার উপায় কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ। বাঁচানে ওয়ালা কে? আর জোরে বাঁচানে ওয়ালা কে? बीमारी থেকে শিফা দেনে वाला কে? हमारे सुस्त करने वाला के? আমাদের সৈয়দ আব্দুল মজিদ নদীম বলতেন, শুধু আল্লাহ বলো না, আল্লাহ হি বলো, আল্লাহ হি। কি বলতো? আল্লাহ হি। আমরা বলো আল্লাহই, আল্লাহই, আল্লাহই। ওয়াই ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইউরিদকা বিখাইরিন فلا راد لفضله يصيب به من يشاء من عباده رب العالمين বলেন, হাবিব আপনাকেও যদি আমি কোনো মুসিবত দেই, পৃথিবীর কোনো শক্তি তা রুখতে পারবে না। আপনাকেও যদি আমি কোনো মুসিবত না দেই, পৃথিবীর কোনো শক্তি তা দিতে পারবে না। আপনাকে যদি ভালাই দেই, পৃথিবীর কেউ প্রতিহত করতে পারবে না। আপনাকে যদি কোনো মুসিবত দেই, পৃথিবীর কেউ তা রুখতে পারবে না। সুবহানাল্লাহ। কে কাকে বলেছে? আল্লাহ। রব্বুল আলামিন তার হাবিব কি বলেছেন? সুবহানাল্লাহ। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদি, ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদি। রব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের মধ্যে, মিন ইবাদিহি, আমার বান্দাদের মধ্যে, রব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের মধ্যে যারে চাই তার হবে, যাকে চাই তার হবে না। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ যারে চান তার হবে। বলেন আল্লাহ যাকে চায় না তার হবে না। আল্লাহ যা চায় তা হবে, আল্লাহ যা চায় না তা হবে না। এজন্য ফাতাওয়াক্কাল আলাল হাইয়্যি আল্লাযী লা ইয়ামুত, যিনি কখনো মরবেন না, ভরসা তার উপরে করো। হাত ধুবো, ঠিক আছে। মাস্ক পরবো, ঠিক আছে। মসজিদে যাব, ঠিক আছে। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এবং মসজিদে গিয়ে মিলে মিলে দাঁড়াবো, ঠিক আছে। বলেন ইনশাআল্লাহ। হাত ধোয়া, ঠিক। হাত ধোয়া অসুবিধা কি? মাস্ক পরেন, অসুবিধা কি? কোনো অসুবিধা আছে? মাস্ক পরলে অনেক সুবিধা আছে, অনেক সুবিধা, অনেক সুবিধা। মাস্ক পরলে ধুলোবালি আসে না, হাজারো জীবন থেকে আপনি বেঁচে যাবেন। মাস্ক পরেন, অসুবিধা কি? লেকিন মসজিদ ছেড়ে দিবেন করোনা থেকে বাঁচার জন্য হবে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমিন। কি হলো? কথা তো আমার অনেক দূর চলে গেল। কি হয়? কমপক্ষে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব তো ইনশাআল্লাহ। এই ছোট্ট একটা সবক দিলাম, ছোট্ট একটা সবক। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ ইনশাআল্লাহ পড়েন, যে কোনো একটা। আচ্ছা, একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত, একবার দুরূদ শরীফ বললে 10টা নেকি, একবার দুরূদ শরীফ বললে 10টা গুনাহ মাফ, একবার দুরূদ শরীফ পড়লে আমার দাম বুলন্দ হবে 10 গুণ বেশি। আচ্ছা, তো রব্বুল আলামিন যদি 100 বার দুরূদ শরীফ পড়ি 1000 রহমত দেন, তাহলে এই লোকটার আবার করোনা হয় কেমনে? সুবহানাল্লাহ। আমি তো প্রতিটা সেকেন্ডেই করোনা তাবিজ পেতেছি। আমি এটা খুললেই করোনা তাবিজ পাই, খুললেই করোনা তাবিজ পাই, খুললেই করোনা তাবিজ পাই। কি আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। আপনাদের কাছে আখেরি ফরিয়াদ, নিজেদের সন্তানদেরকে দ্বীন শিখাবো। একজনে কইছে জি, হ্যাঁ জি, বলেন নিজের সন্তানদেরকে কি শিখাবেন? ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সন্তানদেরকে দ্বীন শিখাবেন তো ইনশাআল্লাহ। খোদা না খাস্তা যদি দ্বীন না শিখান আর করোনা আক্রান্ত হয়ে যান, তখন দেখবেন করোনা কারে কয়, সন্তান কারে কয়। আচ্ছা, এই পর্যন্ত বাংলাদেশে কোন আলেমে দ্বীন তার করোনা আক্রান্ত বাবারে গাজীপুর জঙ্গলে রেখে আসছেন, কোন নিউজ পাইছেন আপনারা? পাইছে কেউ? কোন দিনদার সন্তান তার মাকে হাসপাতালে রেখে ভাইগা গেছে, এরকম নিউজ পাইছেন এই পর্যন্ত? এমনি কিছু মানুষ বাবারা রাইখে ভাগ্যে আছে, এরকম নিউজ আছে তো না? আসেনি? বুড়ি বুড়ি এই নিউজ আসেনি? ওই বাবা যদি আপনি হইতেন, আপনার সন্তান আপনাকে হাসপাতালে রেখে চলে যেত,
বৃদ্ধাশ্রম জাম হয়ে গেছে। দুর্ভাগ্য ওই বাবাদের যাদের জীবনের পরিণতি বৃদ্ধাশ্রম পর্যন্ত। এরা ওই বাবারা যারা তাদের সন্তানদেরকে দিন শিখায় নাই, সুখের আশায় দিন শিখায় নাই, সন্তানদেরকে সুখের আশায় দিন শিখায় নাই, নিজের সুখের আশায় দিন শিখায় নাই, সন্তানদের সুখের আশায় দিন শিখায় নাই। রব্বুল আলামিন বলেন আমাকে ছাড়া সুখ কল্পনাও করা যায় না। বলেন রব্বুল আলামিনকে ছাড়া সুখ বলেন কল্পনাও করা যায় না। রব্বুল আলামিনকে ছাড়া সুখ কল্পনাও করা যায় না। রব্বুল আলামিনকে ছাড়া শান্তি কল্পনাও করা যায় না। রব্বুল আলামিনকে বাদ দিয়ে তুমি সুখী হবা, হবে না। রব্বুল আলামিনকে ছেড়ে দিয়ে তুমি সুখী হবা, হবে না। এই জন্যই সুখের এই দুর্দশা, সুখের এই কি। আর যারা যাদের সন্তান দিন মতো চলে, দিন শিখে দিন মতো চলে, আশা করা যায়। বলবেন হুজুর আমরা যারা ইংরেজি শিক্ষিত মানুষ আছি, আমরাও তো হাজারো মানুষ আমাদের বাবা মাকে রেখে আসি নাই, আপনারাও কোনো না কোনো ভাবে কোরআনের ছোঁয়ায় বেড়ে উঠেছেন। এই জন্য বাস্তব না বাস্তব। আর ওরা যারা বাবা মাকে রেখে আসছে ওরা কারা? যারা কোরআনের ছোঁয়া পায় নাই, ওরাই বাবা মাকে রেখে আসছে। হ্যাঁ, যে সন্তান আল্লাহ চিনে না সে আব্বা চিনবে কেন? যে সন্তান আল্লাহ চিনে না বলেন সে আব্বা চিনবে কেন? আমাদের মুফতি দেলোয়ার সাহেব হুজুর বড় সুন্দর বলেন, হুজুর বলেন আব্বা লিখতে সরেয়া, আল্লাহ লিখতে সরেয়া, আম্মা লিখতে সরেয়া। চিন্তা করছেন কারবা? এই জন্য ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন নিজের সাথে আব্বা আম্মাকে জুড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নিজের সাথে আব্বা আম্মাকে জুড়ে দিয়েছেন, নিজের সাথে আব্বা আম্মাকে জুড়ে দিয়েছেন। আমার ইবাদত করবা, আব্বা আম্মার খেদমত করবা। সুবহানাল্লাহ। আমার ইবাদত করবা, আব্বা আম্মার খেদমত করবা। রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদ, আব্বাকে খুশি করবা। যাও রব্বুল আলামিন বলেন কথা দিলাম যাও, রাসূল বলেন যাও কথা দিলাম, আব্বাকে খুশি করবা, আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ। এবার বলেন যাও আন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মিহাত, যাও মায়ের পায়ের নিচে, মার পা ধুয়ে ধুয়ে মার সেবা করে করে জান্নাত খোঁজো। মায়ের এই বুড়ো মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। কেন ওই মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে? কেন এই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে? রব্বুল আলামিন যেন বলেন তুই তোর সন্তানকে আমাকে চিনাস নাই, এবার তোর সন্তান তোকে চিনবে না, এটাই স্বাভাবিক। এই জন্য সময় থাকতে সন্তানদের উপর রহম করেন। যদি সন্তানদের উপর রহম করেন, সন্তানও আপনার মৃত্যুর পরে বলবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ছোটবেলা আব্বা আম্মা কোরআনে কারীম দিয়ে রহম করেছে, ছোটবেলা আব্বা আম্মা কি পরিমাণ স্নেহ দিয়ে লালন করেছে। আল্লাহ আজকে আব্বা আম্মার কবরে আপনি তাদেরকে রহমের চাদর দিয়ে ঢেকে দেন। সুবহানাল্লাহ। কি হবে? রব্বুল আলামিন বলেন দেখো 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 কিভাবে রব্বুল আলামিন দোয়া শিখান। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বুল আলামিন আমাকেও মাফ করে দেন, আমার আব্বা আম্মাকেও মাফ করে দেন। সুবহানাল্লাহ। কিভাবে শিখাইলেন রে? আচ্ছা আপনার আব্বা আম্মা জীবিত আছে? যাদের আব্বা আম্মা জীবিত আছে, আব্বা আম্মার পায়ের নিচে নিচে জান্নাত তালাশ করবেন। মাঝে মাঝে মার পায়ে ধরে ধরে চুমু দিবেন আর বলবেন হ্যাঁ মা তোমার এই পায়ের নিচে তো আমার জান্নাত রাখা আছে। আমাদের হারুন সাহেব হুজুর জানে আছে নাকি? হুজুরের আম্মা একদিন আমারে কয় নাতি, আমাদের নাতি বলে হুজুর ইন্তেকাল হয়ে গেছে, নাতি তোমার একটা কথা জিগাই। আমি কয় কি? আচ্ছা হারুনের পায়ের নিচে আমার বেহেশত না, আমার পায়ের নিচে হারুনের বেহেশত। বেটি করছে কি রে? হারুনের পায়ের নিচে আমার বেহেশত না, আমার পায়ের নিচে হারুনের বেহেশত। পৌঁছাই তুমি হারুন সাহেব তো হারুন সাহেব, মা তো মা, লেকিন পায়ের নিচে বেহেশত। কি কার পায়ের নিচে কার বেহেশত? মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। কি দেখছেন? আল্লাহ ওই নানুরু
কবর, ওই নানুর পেটটাই ধন্য যে পেট হারুন সাহেবকে পেটে নিচ্ছে। হারুন সাহেব হুজুরের জীবনে কোন সগীরা গুনাহ ফেরেশতা রেকর্ড করছে কিনা আল্লাহই জানে। ফেরেশতা তার সগীরা গুনাহ রেকর্ড করছে কিনা আল্লাহই জানে। আমার আব্বা সবসময় বলতেন, আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে আমারে বলে, এই আব্দুল কুদ্দুস তুমি কি নিয়ে আসছো, আমি কম আমি হারুনরে নিয়ে এসেছি। হারুন সাহেব হুজুর আব্বার ছাত্র, সরাসরি ছাত্র, কিন্তু আমি আল্লাহ তাআলাকে হারুন সাহেবকে দেখায় দেব। এখন হারুন সাহেবের জান্নাত কোথায়? আমার জান্নাত কোথায়? যাদের মারা জীবিত আছে খেদমত করবেন তো ইনশাআল্লাহ? আব্বার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? এটা কমলা কিনবেন, আস্তে করে ছিলে মায়ের মুখে দিয়ে দিবেন। আপনার মুখে মা কয়বার কমলা দিয়েছে জীবনে? হ্যাঁ, আমাদের মুখে মা কমলা ছিলে দিয়েছে কয়বার? আর কোন রকমে যদি একটা কেউ একদিন ছিলে দেয় তো 3 মাস ধরে কয় মারে কমলা খাওয়াইছে। আমাদের লক্ষ্মীপুরে এক ভদ্রলোক, ইনি ইনাদের বন্ধু হয়েছে সোহেল, ওনাদের সোহাগ, ওনাদের পাড়ার মানুষ, বারডেমের ডাইরেক্টর। ইনার আম্মা কদিন আগে ইন্তেকাল হয়ে গেছে। আমি হাসপাতালে গিয়ে ওনাকে একদিন জিজ্ঞেস করলাম, স্যার আপনার আম্মা কোথা থাকে? বলতেছে আম্মা ঢাকা থাকেন, আম্মার সাথে আমি থাকি। কি বলছে কোন? আম্মা ঢাকা থাকে, আম্মার সাথে আমি থাকি। আমরা ওরা কি জবাব দিতাম? যে আমার সাথে আম্মা থাকে। আমরা কি জবাব দিতাম? আমরা সবাই কথা বলি না, আম্মা কার সাথে থাকে? আমার সাথে থাকে। আর উনি উত্তর দিলেন আম্মা ঢাকা থাকেন, আম্মার সাথে আমি থাকি। বুঝবেন না কথা? কি কইছে কোন? এর থেকে সুন্দর উত্তর পৃথিবীতে আমি আর কোনোদিন শুনিনি। এই ফজলে রব্বি সাহেব বলতেছে আম্মা ঢাকা থাকেন, আম্মার সাথে আমিও থাকি। আমরা হলে কি কইতাম? যে আমি ঢাকা আছি, আমার সাথে আম্মা আছে। চেয়ারম্যান সাহেব ঢাকা গেছে, আমি চেয়ারম্যান সাহেবের সাথে গেছি না, আমার সাথে চেয়ারম্যান সাহেব গেছে। মার সাথে আমি থাকি না, আমার সাথে মা থাকে। মার সাথে কে থাকে বলেন? আমি না মার সাথে থাকি। বুঝেন নাই কথা? মনে বারবার কথা দূর চলে গেছে। এজন্য সন্তানকে দিন শিখান, ঠকবেন না, ঠেকবেন না। কি বলছি বলেন? সন্তানকে দিন শিখান, ঠকবেন না। ঠকবেন না মানে দুনিয়াতে ঠকবেন না, ঠেকবেন না মানে আখিরাতে ঠেকবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল ফরমান। আল্লাহ তাআলা সারা পৃথিবীর জন্য হেদায়েতের মার্কাজ বানিয়ে দেন। আল্লাহ যারা পড়েন, যারা পড়ান, যারা জায়গা দিয়ে ঘর দিয়ে কবরে চলে গেছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। আমি আপনাদের জন্য ছোট্ট একটা হাদিয়া নিয়ে এসেছি। আসেন, ছোট্ট একটা হাদিয়া নিয়ে এসেছি। দেখেন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার, ইস্তেগফার 100 বার। এটা যদি সামনের রুমে একটু ঝুলিয়ে দেন, যে কেউ এসে পড়বে কেমন হবে বলেন? আমি বলি 2টা কফি কিনবেন, একটা মেয়ের জন্য কিনবেন, মেয়ের শ্বশুর বাড়িতে 1 কফি পাঠিয়ে দেবেন। যার মেয়ে বিয়ে দেন নাই 1 কফি এখন কিনে রেখে দিবেন। ওর জাহিজের সঙ্গে ওর যে সামান দিবেন, ওই সামানের সঙ্গে তসবিহাতের একটা ক্যালেন্ডার দিয়ে দিবেন। ছেলে বিয়ে করাইতে একটা দিয়ে দিবেন। বিশ্বাস করেন, আমার মন চায় আমি উম্মতের ম্যান টু ম্যান, ডোর টু ডোর এগুলো পুছিয়ে দিই, পারি না। আপনাদের জন্য কিছু বই নিয়ে আসছিলাম, কিন্তু বইগুলো শেষ হয়ে গেছে। যদি পারেন ওই বইগুলো পরবর্তীতে লক্ষ্মীপুর থেকে সংগ্রহ করে নেবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল ফরমান। এই ক্যালেন্ডার ওখানে আছে, গাড়িতে আছে না? টেবিলে রাখা আছে। 50 টাকা করে একটা ক্যালেন্ডার নিয়ে যাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল ফরমান। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল ফরমান।